জনপ্রিয় অভিনেত্রী রুনা খান ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। শারীরিক গঠনে পরিবর্তন এবং ভিন্নধর্মী ফটোশুটের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী রুনা খান। সোশ্যাল মিডিয়ায় তার সেই ছবিগুলো বেশ চর্চিত, আবারও সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তবে এবারে ভিন্ন কারণে। কি সেই কারণ? বিস্তারিত লিমা সায়ন্তের রিপোর্টে। পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে প্রায় সময়ই নানা সংঘাতের খবর শোনা যায়। বিখ্যাত ব্যক্তিদেরও পোহাতে হয় এই ঝক্কি। সম্প্রতি অভিনেত্রী পপির সঙ্গে তার পরিবারের সদস্যদের বিবাদই বড় উদাহরণ। তবে পৈতৃক সম্পত্তি ভাগের ক্ষেত্রে ব্যতিক্রমী নজির সৃষ্টি করলেন অভিনেত্রী রুনা খানের ভাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে কন্যা সন্তানের ভাগ পুত্র সন্তানের অর্ধেক। তবে সে পথে না হেঁটে বাবার সম্পত্তি দুই ভাই বোনের মধ্যে সমান ভাগ করলেন। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন রুনা খান। এরই মধ্যে দারুণ প্রশংসিত হয়েছে রুনার ভাইয়ের এ পদক্ষেপ। একই উদাহরণ স্থাপন করেছিলেন চিত্রনায়িকা দিতি ও অকাল প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী। সম্পত্তির বিষয়ে কথা বললেন নন্দিত চিত্রনায়িকা দিতি ও অকাল প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জানালেন তাদের দুই ভাই বোনের ক্ষেত্রেও কোনো বৈষম্য করেননি তার বাবা মা। নিজের ফেসবুকে দিতি কন্যা আরও লিখেছেন, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। তিনি এবং তার ভাইয়ের মধ্যেও সব সমান সমান। তাদের বাবা মাও আসলে এটাই চেয়েছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। অবশ্য লামিয়া এও লেখেন, দুর্ভাগ্যবশত আইন আমাদের মনে করিয়ে দেয় আমরা সমান না, আর শুধু শুধু সবকিছু জটিল করে আমাদের সময় নষ্ট করে। বাড়তি সময় এবং কাগজপত্র নষ্ট, যেখানে বাবা মা স্পষ্ট বলে গেছেন যে আমরা সমান, আর এগুলো আমিই দেশে থেকে দেখভাল করি। অথচ আমারই এরকম শুনতে হয় যে আমার মূল্যায়ন অর্ধেক। এসব ঠিক না। ইসলাম ধর্মে পৈতৃক সম্পত্তি বণ্টনের নির্দিষ্ট বিধান রয়েছে, তাই ইসলামের প্রসঙ্গও টেনেছেন তিনি তার লেখায়। লামিয়া লিখেছেন, ইসলাম ন্যায্য ও ন্যায়সঙ্গত এবং ইসলামী আইনের পেছনে যৌক্তিক কারণ আছে। কিন্তু আগের সমাজ ও এখনকার সমাজ এক না। আগেরকার দিনে নারীদের কম দেয়া হতো, কারণ বিবাহিতার ব্যয় স্বামী বহন করত আর অবিবাহিতাদের ব্যয় ভাই বহন করত। এখন এরকম হয় না। মেয়েরা এখন ভাইদের উপর নির্ভরশীল না। দিতিকন্যা বলেন, অবিবাহিত বলে আমার অর্থনৈতিক দায়িত্ব আমার ভাইয়ের না, বরং এখন স্ত্রী বোনেরা সংসারের খরচ ভাগ করে নেয়। তাহলে কেন এখনো এই বৈষম্য অব্যাহত? এ ধরনের আইনগুলো সংস্কার করা উচিত এবং অন্ততপক্ষে এমন পরিবারগুলোতে বাধ্যতামূলক করা উচিত নয় যারা এই বৈষম্যে একমত না। সবশেষে লামিয়া লিখেন, বাবা মা অনেক কষ্ট করে আমাদের সমান করে বড় করেছেন, ভাইও আমাকে সমানই ভাবে, শুধু অন্যান্যরা আমাকে ছোট করছেন। সবশেষ এসব বৈষম্য বন্ধের আহ্বান জানান দিতিকন্যা লামিয়া। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।